এক যুগ পর প্রতিবাদী লেখিকা তসলিমা নাসরিনের ঘরে ফেরাতেও রয়ে গেল বিতর্কের দাগ। শনিবার রবীন্দ্র সদনে তসলিমা শহরে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় কবি জয় গোস্বামীর উপস্থিতি ঘিরে তৈরি হলো বিশৃঙ্খলা। সতীর্থ কবিকে এদিন মঞ্চে আমন্ত্রণ জানিয়েছিলেন তসলিমা, কিন্তু কবির মঞ্চের উদ্দেশ্যে যাওয়ার পথেই ধেয়ে এলো দর্শকদের একাংশের তীব্র আপত্তি। শুরু শোরগোল। শেষমেশ মঞ্চে না গিয়ে দর্শক আসনে ফিরতে হলো প্রবাদ প্রতিম কবি জয় গোস্বামীকে। কিন্তু কেন জয় গোস্বামীকে ঘিরে উঠল স্লোগান? তারও একটা ইতিহাস রয়েছে। তৃণমূল জামানায় মমতা ঘনিষ্ঠ কবি বলেই পরিচিত ছিলেন জয় গোস্বামী। ২৬ মার্চেই সভা মঞ্চে মমতাকে পাশে রেখে দাবি করেছিলেন, যতদিন বাঁচব মমতা যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। আমার তো ৭২ বছর বয়স হয়ে গেল, আর এখন আমার জলশক্তি ইত্যাদি হয়েছে, কোনো অনেক অসুবিধা হয়ে গেছে। তবু আমি যতদিন বাঁচব মমতা যেখানে থাকবেন আমি সেখানে থাকবো। এবার ক্ষমতার বদল হতেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের মুখে পড়তে হলো এই কবিকে। যেখানে কবি জয় গোস্বামী রয়েছেন, জয় যদি আপনি একবার আসেন, একেবারে পার্সোনালি বলেন, এটা ও ডাকছে আমি যাবো না, তো হয় না। আমি উঠে যাই, তখন একটা আওয়াজ শুনতে পাই চতুর্দিকে। এদিকে আমরা যাই বৃদ্ধ সাহিত্যিক হয়ে গিয়েছি, তারা কোনো জায়গায় গেলে ইনি আজকে প্রধান অতিথি জয় গোস্বামী, আজকে সভাপতি জয় গোস্বামী, আজকে কবিতা পাঠ করবেন জয় গোস্বামী, আজকে পুরস্কার বিতরণ করবেন জয় গোস্বামী, এটা বলার পরেই একটা হাততালি নর্মালি ওঠে। আমি প্রথমে ভেবেছি ওটা হাততালি উঠছে হয়তো। তারপর আমি উইংয়ের পাশে গিয়ে দাঁড়ালাম, তখন দেখলাম তসলিমার মুখটা একটা ছাইয়ের মতো হয়ে গেছে, ছাই হয়ে গেছে, একদম ছাইয়ের মতো। মানে উনি আমার দিকে একবার তাকিয়ে চোখটা এরকম করে নিলেন। আর যে ওসমান মল্লিক যেসব সে একেবারে ভয়ঙ্কর নার্ভাস। কবির প্রতি দর্শকদের বিরূপ মনোভাব, অপমানে ব্যথিত, লজ্জা, দ্বিখণ্ডিতর স্রষ্টা তসলিমা। আমার খারাপ লেগেছিল, কারণ ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে। কারণ আমি তো জয়কে ডেকেছিলাম, যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম, যে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে। যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? বরাবর মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা এবং বাক স্বাধীনতার পক্ষে কথা বলেছেন তসলিমা। তিনি বুঝিয়ে দিয়েছেন, শিল্প সাহিত্যের কোনো ধর্ম হয় না জাতি বর্ণের ফারাক। কোনো ধর্মীয় ভাবাবেগকে অস্ত্র বানিয়ে শিল্পকে দমিয়ে রাখা যায় না। এই মুক্ত চিন্তাই বারংবার প্রতিফলিত হয় তার সৃষ্টিতে। দীর্ঘ এক যুগের নির্বাসন, বিতর্ক আর মৌলবাদের রুদ্ধদ্বার পেরিয়ে যখন সত্যিই রাজ্য সরকারের হাত ধরে তিনি ফিরিয়ে আনলেন সেই নিরপেক্ষতার হাওয়া, তখনও সেই এক টুকরো আপত্তি আবার গভীর ক্ষত রেখে গেল চিরকালের প্রতিবাদী লেখিকা তসলিমার মনে। তা বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।